হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা লিড কোডের 621 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে টাস্ক শিডিউলার। তো এখানে বলা হয়েছে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ সিপিইউ টাস্ক। আমাদের অ্যারে অফ সিপিইউ টাস্ক দেওয়া আছে, ইচ লেভেলড উইথ এ লেটার ফ্রম এ টু জেড। তো আমাদের এই টাস্কগুলো হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টারগুলোতে ডিনোট করা হয়েছে, অ্যান্ড এ নাম্বার এন, এবং আমাদের একটা নাম্বার দেওয়া আছে, ইন্টিজার নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে এন দ্বারা ডিনোট করছে। তারা বলছে ইচ সিপিইউ ইন্টারভাল ক্যান বি আইডল অর অ্যালাউ দ্য কমপ্লিশন অফ ওয়ান টাস্ক। তো আমাদের প্রত্যেকটা সিপিইউ ইন্টারভাল হয় আইডল থাকবে, নয় যে কোনো একটা টাস্ক হচ্ছে কমপ্লিট করবে। মানে এখানে আমাদের হচ্ছে দুইটা চয়েস আছে। আমাদের প্রত্যেকটা সিপিইউ ইন্টারভালে আমরা হয় আইডল থাকবো অথবা যে কোনো একটা টাস্ক হচ্ছে কমপ্লিট করতে পারবো। তারপর বলছে টাস্ক ক্যান বি কমপ্লিটেড ইন এনি অর্ডার। আমরা যে কোনো অর্ডারে হচ্ছে টাস্ক কমপ্লিট করতে পারবো, বাট দেয়ার ইজ এ কনস্ট্রেইন। আমাদের একটা হচ্ছে কনস্ট্রেইন দেওয়া আছে, দেয়ার হ্যাজ টু বি এ গ্যাপ অ্যাটলিস্ট এন ইন্টারভাল বিটুইন টু টাস্ক উইথ দ্য সেম লেভেল। আমাদের সেম লেভেলের দুইটা টাস্ক কমপ্লিট করতে হলে মাঝখানে অ্যাটলিস্ট আমাদের এন ইন্টারভাল থাকতে হবে। রিটার্ন দ্য মিনিমাম নাম্বার অফ সিপিইউ ইন্টারভালস রিকোয়ার্ড টু কমপ্লিট অল টাস্ক। আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট করতে আমাদের মিনিমাম কি টাইম লাগবে সেটাই হচ্ছে আমাদের রিটার্ন করতে বলছে। তো এখানে হচ্ছে আমাদের একটা টেস্ট কেস দেওয়া আছে। এখানে এ আছে হচ্ছে 3 টাইমস, বি আছে হচ্ছে 3 টাইমস, এন এর ভ্যালু দেওয়া আছে 2। এন এর ভ্যালু 2 মানে কি, আমাদের সেম লেভেলের দুইটা টাস্ক কমপ্লিট করতে হলে মাঝখানে অ্যাটলিস্ট আমাদের 2 ইন্টারভাল থাকতে হবে। তো এখানে আমাদের সবগুলো টাস্ক হচ্ছে কমপ্লিট করতে আমাদের 8 ইউনিট অফ টাইম লাগছে। তো এখানে যদি খেয়াল করি, এইখানে হচ্ছে আমাদের এ আছে, আবার এইখানে হচ্ছে আমাদের এ আছে। তো দুইটা সেম লেভেলের টাস্ক হচ্ছে কমপ্লিট করছে, বাট মাঝখানে কিন্তু আমাদের 2 ইন্টারভাল আছে, যেটা এন এর ভ্যালু 2 দেওয়া ছিল। তো এখন এই ইন্টারভালের ভিতরে আমরা কি করতে পারবো, হয় আইডল থাকবো অথবা যে কোনো একটা টাস্ক হচ্ছে কমপ্লিট করতে পারবো। তো আমাদের এইখানে দেখা যাচ্ছে যে এইখানে এই ইন্টারভালে আমরা একটা টাস্ক কমপ্লিট করছি, আর এই ইন্টারভালে আমরা কিন্তু আইডল থাকছি। মানে এই 2 ইন্টারভালের ভিতরে আমরা একটা ইন্টারভালে হচ্ছে একটা টাস্ক কমপ্লিট করছি, আর একটা ইন্টারভালে কিন্তু আমরা আইডল থাকছি। তো এইভাবে হচ্ছে আমাদের সবগুলো টাস্ক হচ্ছে কমপ্লিট করছে, এবং কমপ্লিট করতে আমাদের 8 ইউনিট অফ টাইম লাগছে, সেজন্য 8টা রিটার্ন করছে। যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে 8 ইউনিট অফ টাইম লাগছে, সেটাই কিন্তু আমাদের রিটার্ন করছে আর কি। তো সেটা বলছে যে সবগুলো টাস্ক কমপ্লিট করতে আমাদের মিনিমাম কী পরিমাণ টাইম লাগবে সেটাই কিন্তু আমাদের রিটার্ন করতে বলছে। তো এইটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এইবার দেখবো আসলে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। তো এইখানে হচ্ছে আমি যে টেস্ট কেসটা নিয়েছি, আমাদের যে টেস্ট কেসটা নেওয়া হয়েছে সেই অ্যারেতে আমাদের এ আছে হচ্ছে 4 টাইমস, বি আছে হচ্ছে আমাদের 3 টাইমস, এবং সি আছে হচ্ছে আমাদের 2 টাইমস। আচ্ছা, আর আমাদের এন এর ভ্যালু ধরে নিলাম হচ্ছে 2। তো এখন আমরা যদি বি টাস্কটা যদি আগে কমপ্লিট করি, তো ধরলাম হচ্ছে আমরা বি টাস্কটা হচ্ছে আগে কমপ্লিট করব। তো বি টাস্ক হচ্ছে কমপ্লিট করার পরে আমাদের অ্যাটলিস্ট এন ইন্টারভাল পরে আবার হচ্ছে একটা বি টাস্ক কমপ্লিট করতে পারবো। তো এইখানে আমি জাস্ট ধরে নিয়েছি যে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে হচ্ছে দুইটা সেম লেভেলের টাস্ক কমপ্লিট করতে হলে এখানে আমাদের অ্যাটলিস্ট এন ইন্টারভাল থাকতে হবে। তারপরে আবার হচ্ছে এন ইন্টারভাল পরে আমরা হচ্ছে যদি বি টাস্ক এখানে কমপ্লিট করলাম, তো আমাদের বি টাস্ক হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এবার যদি এ টাস্কটা যদি কমপ্লিট করতে চাই, তার মানে এইখানে হচ্ছে আমরা এ টাস্ক কমপ্লিট করতে পারবো, এইখানে হচ্ছে আমরা এ টাস্ক কমপ্লিট করতে পারবো, কারণ এই দুই মাঝখানে হচ্ছে আমাদের এন ইন্টারভাল থাকতে হবে। তারপরে আবার এন ইন্টারভাল পরে এইখানে এসে কিন্তু আমরা এ টাস্ক হচ্ছে কমপ্লিট করতে পারবো। তারপরে হচ্ছে আবার 2 ইন্টারভাল পরে এইখানে এসে কিন্তু আবার এ টাস্ক হচ্ছে কমপ্লিট করতে পারবো। তো এখানে আমাদের এ ছিল হচ্ছে 4 টাইমস, এভাবে কিন্তু আমরা এ টাস্কটা হচ্ছে কমপ্লিট করলাম আর কি। তারপর দেওয়া আছে হচ্ছে আমাদের সি টাস্কটা যদি কমপ্লিট করতে চাই, তো এইখানে কিন্তু আমাদের একটা ইন্টারভাল আছে, এই ইন্টারভালে আমরা হচ্ছে সি টাস্ক কমপ্লিট করলে এইখানে হচ্ছে আমাদের 2 ইন্টারভাল পরে এইখানে এসে হচ্ছে আমাদের সি টাস্ক হচ্ছে কমপ্লিট করতে পারবো। তো এক্ষেত্রে তাহলে আমাদের টাইম কত ইউনিট টাইম লাগছে যদি আমরা কাউন্ট করি, যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইখানে হচ্ছে আমাদের 11 ইউনিট অফ টাইম লাগছে। ওকে, তো এখন আমরা এখানে কি করলাম, এইখানে হচ্ছে আগে হচ্ছে আমরা বি টাস্ক কমপ্লিট করলাম, তারপর হচ্ছে এ টাস্ক, তারপর হচ্ছে সি টাস্ক হচ্ছে কমপ্লিট করলাম। তো এখন আমরা আগে বি টাস্ক কমপ্লিট না করে এবার হচ্ছে আমরা আগে এ টাস্ক হচ্ছে কমপ্লিট করব। তো আমরা যদি আগে এ টাস্কটা যদি কমপ্লিট করতে চাই, তো এখানে এ, তারপরে আবার হচ্ছে 2 ইন্টারভাল পরে হচ্ছে আমাদের এ টাস্ক কমপ্লিট করতে হবে, তারপরে আবার হচ্ছে আমাদের 2 ইন্টারভাল পরে এ টাস্ক কমপ্লিট করতে হবে,
তারপরে আবার হচ্ছে আমাদের 2 ইন্টারভাল পরে হচ্ছে এ টাস্ক হচ্ছে কমপ্লিট করতে হবে। তো এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বি টাস্ক হচ্ছে কমপ্লিট করব। তো এইখানে যদি আমরা বি টাস্ক কমপ্লিট করি, তারপরে এন ইন্টারভাল পরে এইখানে এসে হচ্ছে আমরা বি টাস্ক হচ্ছে কমপ্লিট করলাম, তারপরে আবার হচ্ছে এন ইন্টারভাল পরে এইখানে এসে হচ্ছে আমরা বি টাস্ক কমপ্লিট করলাম। তারপরে যদি সি টাস্ক কমপ্লিট করি, তো আমরা একটা ইন্টারভালে হয় আইডল থাকতে পারবো অথবা হচ্ছে যে কোনো একটা টাস্ক হচ্ছে কমপ্লিট করতে পারবো। তো এইখানে যে ইন্টারভাল আছে এটা হচ্ছে আমরা আইডল রাখলাম। তো এইখানে যে ইন্টারভাল আছে এখানে হচ্ছে আমরা সি টাস্ক কমপ্লিট করলাম, তারপরে হচ্ছে আমরা এন ইন্টারভাল পরে এইখানে এসে হচ্ছে সি টাস্ক হচ্ছে কমপ্লিট করলাম। তো এইখানে তাহলে আমাদের টাইম কত লাগতেছে? এইখানে টাইম লাগতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে কিন্তু আমাদের 10 ইউনিট অফ টাইম লাগতেছে। তো আমাদের কিন্তু বলা ছিল যে মিনিমাম ইউনিট অফ টাইমটা কিন্তু রিটার্ন করতে বলছে, তার মানে এইখানে কিন্তু আমাদের টাইমটা কম লাগতেছে। তো এখানে তাহলে আমাদের টাইমটা কম লাগতেছে কিসের জন্য? যদি প্রথম থেকে আবার আসি, যে এই টেস্ট কেসের জন্য মানে এই অ্যাপ্রোচের জন্য, মানে এইখানে যেটা করছিলাম এটা কি করছিলাম, আগে হচ্ছে আমাদের বি টাস্ক কমপ্লিট করছিলাম, আর এইখানে কি করছিলাম, আগে হচ্ছে এ টাস্ক কমপ্লিট করছিলাম। এখন এ এবং বি এর ভিতরে যদি আমরা দেখি, এ এর ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি আর বি এর ফ্রিকোয়েন্সি কিন্তু এ এর চাইতে কম। তো সেই জন্য আমরা লেস ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা যদি এখানে আগে কমপ্লিট করি তাহলে আমাদের টাইমটা বেশি লাগতেছে, আর যেটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাও যদি আগে কমপ্লিট করি এখানে কিন্তু আমাদের কম টাইম লাগতেছে। এটার কারণ হচ্ছে, যদি আমরা এখানে খেয়াল করি, এখানে তো এ এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তো এ এর ফ্রিকোয়েন্সি যদি সবচেয়ে বেশি হয় তার মানে এ কমপ্লিট হওয়ার আগেই এই পোর্শনটাতে আমাদের সবগুলা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এ কমপ্লিট হওয়ার আগে আমাদের সবগুলো টাস্ক যদি কমপ্লিট হয়ে যায় এবং শেষের দিকে যদি আমাদের এ টাস্কটাই বাকি থাকে এবং সেইখানে দুইটা সেম লেভেলের টাস্ক বাকি থাকলে মাঝখানে যে আমাদের ইন্টারভাল থাকবে, সেই ইন্টারভালে কিন্তু আমরা অন্য কোনো টাস্ক মানে কমপ্লিট করতে পারতেছি না, কারণ তার আগেই অলরেডি আমাদের সব টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ইন্টারভালে এসে আমরা আসলে কোনো টাস্ক কমপ্লিট করতে পারতেছি না, সেই জন্য এই ইন্টারভালটা আমাদের আইডল থেকে যেতেছে, মানে এখানে আমরা আসলে কোনো কাজ করতেছি না, সেই জন্য এইখানে কিন্তু আমাদের এক্সট্রা টাইম লাগতেছে। তো সেই জন্য এইখানে হচ্ছে আমাদের এক্সট্রা টাইম লাগতেছে। যদি লেস ফ্রিকোয়েন্সি যে টাস্কটা থাকবে সেটা যদি আগে কমপ্লিট করি তাহলে আমাদের লাস্টের দিকে যেটার ফ্রিকোয়েন্সি বেশি সেটা বাকি রয়ে যায়। তো যেটার ফ্রিকোয়েন্সি বেশি সেটা যদি বাকি থেকে যায় তাহলে আমাদের মাঝখানে যে ইন্টারভাল থাকবে সেটা হচ্ছে কোনো কাজে লাগে না। বাট আমরা যদি এখানে যেটা ফ্রিকোয়েন্সি বেশি মানে এ এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, সেজন্য এটাকে যদি এখানে আগে কমপ্লিট করি তাহলে মাঝখানে যে আমাদের ইন্টারভালগুলো থাকবে সেই ইন্টারভালে কিন্তু বাকি টাস্কগুলো আমরা খুব সহজেই কমপ্লিট করতে পারতেছি। সেই জন্য আমাদের এই যে মাঝখানে যে ইন্টারভালগুলো থাকবে সেগুলো হচ্ছে বেশি কাজে লাগানো যায়, সেই জন্য আমাদের টাইমটা কিন্তু এখানে কম লাগতেছে। তো এই জিনিসটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো টাস্ক কমপ্লিট করার আগে আমরা সবসময় চেক করব আমাদের এই টাস্কগুলোর ভিতরে যে কোনটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, যেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেই টাস্কটা হচ্ছে আমরা আগে কমপ্লিট করব। তো এই অ্যাপ্রোচে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করব, যে আমরা যে কোনো সময় একটা টাস্ক কমপ্লিট করার সময় আমরা এখানে চেক করব যে আমাদের এটার ভিতরে কোনটা টাস্ক হচ্ছে মানে কোনটার ফ্রিকোয়েন্সি হচ্ছে, কোন টাস্কের ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে বেশি, যে টাস্কের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে আমরা সেই টাস্কটাই হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করব। তো সেই জন্য আমরা একটা কাজ করব যে আমরা একটা করে এখানে যদি চেক করা হয় যে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি কোনটার, এখানে তো মানে অনেক কস্ট বেশি হবে, কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে একটা হিপ ইউজ করব, ম্যাক্সিমাম হিপের ভিতরে আমরা এই টাস্কগুলো রাখবো, পেয়ার আকারে রাখবো। আমরা হচ্ছে পেয়ারে এখানে টাস্ক থাকবে এবং সেটার কী থাকবে, আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকবে। তো আমাদের ম্যাক্স হিপের পিক এলিমেন্টটা কোনটা হবে? ম্যাক্স হিপের পিক এলিমেন্টটা সবসময় আমাদের রিটার্ন করবে যেটার ফ্রিকোয়েন্সি, যে টাস্কের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেই ম্যাক্স হিপ কিন্তু আমাদের সবসময় ওইটাই হচ্ছে রিটার্ন করবে। তো সেই জন্য এখানে হচ্ছে আমরা ম্যাক্স হিপ ইউজ করবো, ম্যাক্স হিপ ইউজ করে এই প্রবলেমটা আসলে সলভ করবো। তো এটাই অ্যালগরিদমিক্যালি স্টেপ বাই স্টেপ কীভাবে সলভ করা যায় সেটাই হচ্ছে এবার দেখব। তো এইখানে যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের একটা ম্যাক্স হিপ নেওয়া হয়েছে এবং এই ম্যাক্স হিপের ভিতরে আমরা হচ্ছে আমাদের টাস্কগুলো রাখছি এবং টাস্কগুলোর হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে। তো এখন ম্যাক্স হিপের ভিতরে আমাদের পিক এলিমেন্ট কোনটা হবে? আমাদের হচ্ছে বি, কারণ বি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচাইতে হচ্ছে বেশি। তো বি টাস্কটা যদি আমরা আগে কমপ্লিট করি, যে বি হচ্ছে কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে আমাদের নেক্সট বি কোন সময় কমপ্লিট করতে পারবো? আমাদের তো বি এর ফ্রিকোয়েন্সি 4, তার মানে একটা হচ্ছে বি কমপ্লিট করছি, বি হচ্ছে আমাদের বাকি আরও 3টা আছে। তো আমরা যদি খেয়াল করি আমরা কিন্তু এই পজিশনের আগে আমরা কিন্তু বি কমপ্লিট করতে পারবো না, বিতে টাচই করতে পারবো না, কারণ আমাদের অ্যাটলিস্ট এন ইন্টারভাল পরে যায় কিন্তু আমাদের বি টাস্কটা কমপ্লিট করতে হবে। কারণ ধরে নিলাম এখানে এন এর ভ্যালু যদি 2 হয় তার মানে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 2 ইন্টারভাল পরে এইখানে এসে আমাদের বি টাস্কটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তো
তো আমরা এখন যেহেতু আমাদের বি টাস্কটা কমপ্লিট করতেছি, তো বিটাকে আমরা একটা কুল ডাউন পিরিয়ডে পাঠিয়ে দেবো। আমাদের এইখানে যে নিচেগুলো যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে আমি এগুলো ধরে হচ্ছে টাইম বুঝাইছি, যে আমার 0 ইউনিট অফ টাইমে আমরা হচ্ছে বি টাস্কটা কমপ্লিট করছি। আমাদের নেক্সট হচ্ছে এই জায়গায় এসে হচ্ছে আমরা বি টাস্কটা কমপ্লিট করতে পারবো। তো বি টাস্কটা সেই জন্য আমরা একটা কুল ডাউন পিরিয়ডে পাঠিয়ে দেবো। তো বি টাস্কটা হচ্ছে আমরা যদি কুল ডাউনে পাঠিয়ে দিই, তো আমাদের বি এর ফ্রিকোয়েন্সি এখন কারেন্টলি তাহলে কত হবে, বি এর ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে আমাদের 3 হবে। তো বি টাস্কটা হচ্ছে আমরা কোন সময় হচ্ছে অ্যাভেলেবল হবে, যদি কুল ডাউন পিরিয়ডটা শেষ হবে কোন সময়। তো কারেন্টলি আমাদের টাইমটা কত, কারেন্টলি আমাদের টাইমটা হচ্ছে আমাদের 0। তারপরে আমাদের এন ইন্টারভাল পরে যায় হচ্ছে আমাদের বি টাস্কটা কমপ্লিট করতে পারবো। তো এন এর ভ্যালু কত এখানে 2, তো 0 + 2 = কত 2। তো এইখানেও এসে কিন্তু আমাদের বি টাস্কটা আসলে কমপ্লিট করতে পারতেছে না, মানে বি টাস্কটা আসলে কোনোভাবে টাচ করতে পারতেছে না, কারণ বি টাস্কটা আমাদের এইখানে এসে কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমরা প্লাস অন করে দেবো এখানে, যদি প্লাস অন করে দিই তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 3। তো আমাদের এই কুল ডাউন পিরিয়ড কত পর্যন্ত চলবে সেটা জন্য আমাদের ফর্মুলাটা কী দেওয়া লাগবে, আমাদের হচ্ছে কারেন্ট যে টাইম থাকবে প্লাস আমাদের যে এন এর ভ্যালু থাকবে প্লাস হচ্ছে 1 করে দিলে এটা হচ্ছে আমাদের কুল ডাউন পিরিয়ড কতক্ষণ পর্যন্ত চলবে সেটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো এই ফর্মুলা দিয়ে। আচ্ছা, তো সেই জন্য তাহলে এখানে বি এর জন্য আমাদের কুল ডাউন পিরিয়ডটা কত হয়ে যেতেছে, এখানে বি এর জন্য কুল ডাউন পিরিয়ডটা হয়ে যেতেছে আমাদের 3 হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে আমরা সামনের দিকে যদি আগে যাই, তো এবার হচ্ছে আমরা এখানে খেয়াল করব যে এখানে যদি খেয়াল করি আমাদের এইটুকু মানে এই ইলেভেনগুলোর ভিতরে কোনটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, আমাদের কিন্তু এ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে বেশি। তো এ টাস্কটা হচ্ছে কমপ্লিট করব। এ টাস্কটা কমপ্লিট করার পরে আমরা এটাকে আবার হচ্ছে আমরা কুল ডাউন পিরিয়ডে পাঠিয়ে দেবো, কারণ এ টাস্কটা এন ইন্টারভাল পরে এইখানে এসে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো এ এর ফ্রিকোয়েন্সি তাহলে কত হয়ে যাচ্ছে, এ এর ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে আমাদের এখানে 2। কুল ডাউন পিরিয়ডটা কতক্ষণ পর্যন্ত চলবে, আমাদের কারেন্টলি হচ্ছে আমাদের 1 প্লাস এন কত হয় 3, 3 + 1 = কত 4। তার মানে এর আগে হচ্ছে আমরা এ কমপ্লিট করতে পারতেছি না, তো এটাকে আমরা এখানে হচ্ছে রিমুভ করে দিব। তারপরে আমরা যদি সামনের দিকে আগাই, এখানে যদি আসি আমাদের এইখানে আসার পরে আমরা হচ্ছে যদি হিপের দিকে খেয়াল করি, যে হিপের ভিতরে আমাদের সি এর একটাই আছে এলিমেন্ট, সেটা কত ঘন্টা হচ্ছে সি। তো সি টাস্কটা যদি আমরা কমপ্লিট করি, এখানে সি টাস্কটা কমপ্লিট করার পরে সিটাকেও কি আমাদের কুল ডাউন পিরিয়ডে পাঠিয়ে দিতে হবে। তো সি এর ফ্রিকোয়েন্সি তাহলে তখন একবার তো সি ইউজ করা হয়ে গেছে, তো সি এর ফ্রিকোয়েন্সি তখন কত হয়ে যাবে, সি এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হচ্ছে 1। আর কুল ডাউন পিরিয়ড কতক্ষণ পর্যন্ত চলবে, আমাদের হচ্ছে 2 + 2 4 আর হচ্ছে 5 ইউনিট অফ টাইমের আগে আমাদের সিটা অ্যাভেলেবল হচ্ছে না। তার মানে এখানে হচ্ছে আমাদের সিটা ম্যাক্সিমের ভিতরে থেকে আমাদের সি নাই। এবার হচ্ছে আমাদের টিটার সামনের দিকে নিলাম, নেওয়ার পর এখন যদি খেয়াল করি আমাদের হিপের ভিতরে কিন্তু কোনো এলিমেন্ট নাই। তো কারেন্টলি আমাদের টাইমটা কত, এখানে যদি টাইমে খেয়াল করি এখানে আমাদের টাইম হচ্ছে 3। টাইম যদি 3 হয়, তো আমরা এখানে যদি খেয়াল করি আমাদের সবার প্রথমে কুল ডাউন পিরিয়ডে পাঠাইছিলাম কোনটা, সবার প্রথমে কুল ডাউন পিরিয়ডে পাঠাইছিলাম হচ্ছে বি, তারপরে পাঠাইছিলাম হচ্ছে সি, তারপরে পাঠাইছিলাম হচ্ছে এ, তারপরে পাঠাইছি হচ্ছে সি। তো এখানে যদি খেয়াল করি আমাদের এইটার কুল ডাউন পিরিয়ড আগে শেষ হবে, তারপরে হচ্ছে এ এরটা শেষ হবে, তারপরে হচ্ছে সি এরটা শেষ হবে। তো এখানে সেই হিসাবে তো আমাদের এইটাই আগে বের করা উচিত এখান থেকে, এবং এইটার কুল ডাউন পিরিয়ডও আমাদের যে কারেন্ট যে টাইমটা আছে এই সময় কি শেষ হচ্ছে। তো সেই জন্য আমরা এইখান থেকে এই এলিমেন্টটা হচ্ছে রিমুভ করব। রিমুভ করে এটা হচ্ছে আবার হচ্ছে আমরা আমাদের ম্যাক্সিমাম হিপের ভিতরে এটা অ্যাড করে দিব। তো এখানে এটার ফ্রিকোয়েন্সি কত, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তো এখান থেকে এটা রিমুভ করে আমরা ম্যাক্সিমাম হিপের ভিতরে ক্যান অ্যাড করতেছি, যে ধরলাম আমাদের এইখানে আরও কিছু এলিমেন্ট যদি থাকতো, ধরলাম এখানে আরও কিছু এলিমেন্ট আছে, আমাদের এটা এমটি নাই, বাট এইখানে আসার পরে টাইমটা যখন এখানে আসছে, আসার পরে আমাদের এইটার কুল ডাউন পিরিয়ড যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এইখান থেকে হিপে নিচ্ছে কিসের জন্য, যদি আমাদের এইখানে আরও কিছু এলিমেন্ট থাকতো এবং এই যে বি এলিমেন্ট আছে, এই সবগুলা এলিমেন্টের ভিতরে যেটার ফ্রিকোয়েন্সি সবচাইতে বেশি সেইটাই কিন্তু এখানে এসে আমাদের কমপ্লিট করা লাগতো। তো সেই জন্য এটা রিমুভ করে আমরা হিপের ভিতরে রাখছি। তো এখন যদি দেখি যে এখানে আমাদের একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে বিটা যদি কমপ্লিট করি, বিটা কমপ্লিট করলে তো এটা বি এর ফ্রিকোয়েন্সি কত হয়ে যাচ্ছে, বি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তো একটা টাস্ক কমপ্লিট করা মানে ওটা হচ্ছে আবার হচ্ছে আমাদের ওটা হচ্ছে কুল ডাউন পিরিয়ডে পাঠিয়ে দিতে হবে, কারণ এই পজিশনের আগে আমরা এইখানে কোনোভাবে বি টাস্কটা তো টাচ করতে পারতেছি না বা ইউজ করতে পারতেছি না। তো আবার হচ্ছে এটাকে যদি আমি কুল ডাউন পিরিয়ডে পাঠিয়ে দিই, তখন বি এর ফ্রিকোয়েন্সি কত হয়ে যায় 1, আর আমাদের কুল ডাউন পিরিয়ডটা তখন কত হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে আমাদের 6। তার মানে আমাদের এইখানে হচ্ছে আমাদের কোনো এলিমেন্ট নাই। তারপরে হচ্ছে আমাদের টিটা হচ্ছে সামনের দিকে আগে যাবে, এখানে চলে আসবে।
আসার পরে এবার যদি খেয়াল করি আমাদের হিপটা কিন্তু এমটি, বাট এইখানে যদি আমরা খেয়াল করি আমাদের কারেন্ট যে কুলডাউন পিরিয়ডে শেষ হচ্ছে 4 ইউনিট অফ টাইমে, এবং সেটা কত এ, এবং আমাদের কারেন্ট টাইমটা কত, কারেন্ট টাইমটা হচ্ছে 4। মানে এইখানে এসে আমরা এটা কিন্তু কমপ্লিট করতে পারবো, কারণ এর 2 ইউনিট এর আগেই কিন্তু মানে এইখানে এসে কিন্তু যেহেতু আমরা এ ইউজ করছিলাম, এইখানে এসেও কিন্তু আমরা এ ইউজ করতে পারবো। মানে লজিক্যালি এইখানে এসে কিন্তু আমরা এ ইউজ করতে পারবো, কারণ প্রিভিয়াসলি আমাদের 2 ইন্টারভাল আছে। তো এখানে যদি খেয়াল করি এটাকে হচ্ছে আমরা রিমুভ করবো, এখান থেকে রিমুভ করার পরে এটাকে হচ্ছে আমরা হিপের দিকে অ্যাড করব। হিপে যদি অ্যাড করি এটার ফ্রিকোয়েন্সি কত, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 2। তার মানে এখানে হচ্ছে এ টাস্ক হচ্ছে কমপ্লিট করলাম, করার পরে এটাকে আবার হচ্ছে কুলডাউন পিরিয়ড দিলে এখানে ফ্রিকোয়েন্সিটা কত হয়ে যাচ্ছে, এখানে 1। আর কুলডাউন পিরিয়ডটা কতক্ষণ পর্যন্ত চলবে, এখানে চলবে হচ্ছে আমাদের 7 ইউনিট অফ টাইম পর্যন্ত। তারপরে আবার হচ্ছে আমাদের টিটা হচ্ছে সামনের দিকে আগে যাবে, এবং এটা তো এখান থেকে রিমুভ করে কুলডাউন পিরিয়ডে পাঠিয়ে দিচ্ছি। তো এবার যদি খেয়াল করি আমাদের এই সি এর কুলডাউন পিরিয়ড কিন্তু এখন শেষ হচ্ছে, তার মানে সিটা হচ্ছে এখান থেকে রিমুভ করতে হবে। সিটাকে যদি এখান থেকে রিমুভ করে এইখানে অ্যাড করি, তো এইখানে হচ্ছে আমাদের সি এর ফ্রিকোয়েন্সি কত, সি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। তো সিটাকে এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে সি এর ফ্রিকোয়েন্সি কত হয়ে যাচ্ছে, 0। তো সি এর ফ্রিকোয়েন্সি 0 হয়ে যাচ্ছে, মানে আমাদের সি টাস্কটা কমপ্লিটলি হয়ে গেছে, মানে সি এর যতগুলো টাস্ক ছিল সেটা হচ্ছে শেষ হয়ে গেছে। তো এটাকে আমাদের আর কুলডাউন পিরিয়ডে পাঠানোর দরকার নাই। তারপরে আমাদের টাস্কটা হচ্ছে সামনের দিকে এখানে আসবে, আসার পর যদি খেয়াল করি আমাদের এখানে আমাদের বি এর কুলডাউন পিরিয়ড হচ্ছে 6 ইউনিট অফ টাইমে, আমরা কারেন্টলি হচ্ছে এইখানে আছে। তার মানে বিটাকে হচ্ছে এখান থেকে যদি রিমুভ করি, আচ্ছা এখানে মনে হয় কিছু একটা জিনিস ভুল করছিলাম আর কি। আচ্ছা যাই হোক, মানে করতে থাকি, দেখি লাস্ট পর্যন্ত কী হয়। তো এইখানে বিটাকে যদি আমি রিমুভ করি, বিটাকে রিমুভ করে আমরা যদি এইখানে নিয়ে আসি, হিপ অ্যাড করি, তো বি এর ফ্রিকোয়েন্সি কত 1। তো বিটা হচ্ছে আমরা এখানে ইউজ করলাম, ইউজ করার পরে বি এর ফ্রিকোয়েন্সি 0 হয়ে গেছে, তার মানে বিটাকে আমাদের আর কুলডাউন পিরিয়ড দেওয়ার দরকার নাই। তো আমরা যদি এবার সামনের দিকে আগাই, সামনের দিকে যদি আগাই, সামনের দিকে আগাইলে এইখানে আমাদের এ এর ফ্রিকোয়েন্সিটা আসলে 2 হবে, কারণ আমাদের এ তো মনে হয় 4 টাইমস ছিল, খেয়াল নাই সঠিক, এ 4 টাইমস ছিল না 3 টাইমস ছিল। তো ধরে নিলাম আমাদের প্রথম দিকে এটা হচ্ছে আমাদের 4 টাইমসে যদি থাকে, তাইলে আমাদের এইখানে হচ্ছে আমরা কারেন্টলি হচ্ছে এটাকে রিমুভ করলাম, রিমুভ করার পরে এটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করলাম। তো এর ফ্রিকোয়েন্সি কত, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 2। তো কারেন্টলি আমরা যদি এটাকে ইউজ করি, ইউজ করার পরে এটাকে হচ্ছে আবার যদি কুলডাউন পিরিয়ডে পাঠিয়ে দিই, তো এর ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হচ্ছে আমাদের 1। আর এটা আমাদের কুলডাউন পিরিয়ড কতক্ষণ পর্যন্ত চলবে, এটা চলবে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আমাদের কি কিছু ভুল হয়েছে, বি বি হচ্ছে আর হচ্ছে এ, আচ্ছা এইখানে মনে হয় আমরা একটা জিনিস ভুল করছিলাম, ভুলটা হচ্ছে কি, আমরা যদি একটু ব্যাকে ফিরে যাই, তো জিনিসটা ভুল করছিলাম কি, আমরা তো সবসময় মোস্ট ফ্রিকোয়েন্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে সবসময় আগে মানে কমপ্লিট করতাম। এইখানে যেহেতু আমরা বিটা প্রথমে সলভ করতেছি, তার মানে আমাদের সবার প্রথম দিকে বি এর ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি ছিল। তো বি এর ফ্রিকোয়েন্সিটা যদি সবচেয়ে বেশি থাকে, তো এইখানে আমরা অলরেডি 2টা বি ইউজ করছি, তার মানে এখানে আমাদের টাইম, এখানে বি এর ফ্রিকোয়েন্সিটা কত হবে, বি এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের 2 হবে। বি এর ফ্রিকোয়েন্সি যদি 2 হয়, তো এখন আমরা যদি এইখানে ফিরে আসি, এখানে আমাদের বি এর কুল ডাউন পিরিয়ড শেষ হইতেছে 6 ইউনিট অফ টাইমে। তো এইখানে আমরা হচ্ছে বি অ্যাড করব, মানে এখান থেকে রিমুভ করব, রিমুভ করার পরে আমরা হচ্ছে হিপে নিয়ে গেছি। বি এর ফ্রিকোয়েন্সি কত, বি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তো আমরা এখানে বিটা ইউজ করছি, ইউজ করার পরে এটাকে হচ্ছে আবার যদি কুল ডাউন পিরিয়ডে পাঠিয়ে দেই, তো বি এর ফ্রিকোয়েন্সি এখানে কত আসতেছে, এখানে বি এর ফ্রিকোয়েন্সি আসতেছে হচ্ছে আমাদের 1। এটার কুল ডাউন পিরিয়ড চলবে হচ্ছে আমাদের 9 পর্যন্ত। তারপরে হচ্ছে আমাদের এটা যদি সামনের দিকে ফিরে যাই, আবার যদি খেয়াল করি আমাদের এইটার কুল ডাউন পিরিয়ড শেষ হবে এই জায়গায়, তার মানে এটা যদি আমরা এখান থেকে রিমুভ করি, তো আমাদের
এ এর ফ্রিকোয়েন্সি কত আছে এখানে, এ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 আছে। তো 1 যদি থাকে এখানে যদি আমরা এটাকে ইউজ করি তাহলে আমাদের এখানে এটার ফ্রিকোয়েন্সি 0 হয়ে যাচ্ছে, ওটাকে আর কুল ডাউন পিরিয়ড দেওয়ার দরকার নাই। তার মানে টিটাকে যদি সামনের দিকে নিয়ে যাই, এখানে যদি নিয়ে আসি, আমরা যদি খেয়াল করি আমাদের হিপের ভিতরেও আমাদের কোনো এলিমেন্ট নাই। আবার আমাদের এইখানে এই এলিমেন্টেও আমাদের কুলডাউন পিরিয়ড শেষ হবে 9 ইউনিট অফ টাইমে, কিন্তু এখানে আমাদের আছে হচ্ছে 8 ইউনিট অফ টাইম। তার মানে আমাদের এই ইন্টারভালটা টোটালি হচ্ছে আইডল থাকবে, এখানে আমাদের কোনো কিছু করার নাই। তার মানে আমাদের টাইমটা যদি সামনের দিকে যায়, এইখানে যদি খেয়াল করি আমাদের এটার ইন্টারভাল টাইম শেষ হচ্ছে 9 ইউনিট অফ টাইমে, সেই জন্য এইখানে হচ্ছে আমরা বিটা হচ্ছে কমপ্লিট করব। মানে এখান থেকে যদি বিটা বের করার পরে আমরা এখানে অ্যাড করার পরে এখান থেকে রিমুভ করে এইখানে হচ্ছে কমপ্লিট করলে এই বি এর ফ্রিকোয়েন্সি কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো বি এর ফ্রিকোয়েন্সি যদি 0 হয়ে যায় এটাকে তো আর পরবর্তীতে কুল ডাউন পিরিয়ড দেওয়ার দরকার নাই। তো এইভাবে যদি খেয়াল করি এখানে কিন্তু আমাদের সবগুলো টাস্কই কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে জাস্ট আমরা একটা আইডল টাইম ছিল। তো এইটা ছিল আমাদের পুরো প্রবলেমের সলিউশন। তো এই ক্ষেত্রে আমরা এইখানে যে ডাটা স্ট্রাকচার নিয়েছি এটা হচ্ছে আমরা কিউ ডাটা স্ট্রাকচার নিব। কিউ ডাটা স্ট্রাকচার কিসের জন্য নিব, আমাদের কিউ সাধারণত ফিফো প্রিন্সিপাল ফলো করে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল ফলো করে। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল ফলো করলে আমরা প্রথম দিকে যখন এইখানে একটা হচ্ছে কুলডাউন টাস্ক অ্যাড করলাম, তারপরে আবার একটা কুলডাউন টাস্ক অ্যাড করলাম, আবার একটা কুলডাউন টাস্ক অ্যাড করলাম, তারপরে আমরা যখন কুলডাউন টাস্কের থেকে কোনো একটা টাস্ক বের করতেছিলাম তখন কিন্তু সবার প্রথমে এইটাই কিন্তু বের করতেছিলাম, কারণ এইটাই সবার প্রথমে হচ্ছে অ্যাড করা হয়েছিল। তার মানে এখানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো মানে প্রিন্সিপালটা ফলো করা হয়েছে। তো সেই জন্য এইটার জন্য আমরা হচ্ছে কিউ ইউজ করব। আচ্ছা, এবার হচ্ছে পুরো অ্যাপ্রোচটাকে কোড করে হচ্ছে দেখবো লিড করে সাবমিট হয় কিনা। আচ্ছা, কোড করার জন্য আমরা প্রথমে দুইটা ক্লাস ক্রিয়েট করে নিব। একটা ক্লাস থাকবে হচ্ছে আমাদের টাস্ক, এইখানে আমাদের থাকবে হচ্ছে দুইটা প্রপার্টিস, একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে আমাদের ইন্ট ফ্রিকোয়েন্সি, ওই টাস্কের ফ্রিকোয়েন্সি কত। তো টাস্ক frequency this dot task is equal to task this dot frequency is equal to frequency। আমাদের টাস্ক ক্লাস বানানো হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের আরেকটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে আমাদের কুল ডাউন ক্লাস। এইখানে আমাদের প্রপার্টিসগুলো কি থাকবে, আমাদের হচ্ছে টাস্ক থাকবে, আর হচ্ছে আমাদের কুল ডাউন পিরিয়ড শেষ হবে কোন সময় সেটার প্রপার্টি থাকবে। তো কুল ডাউন এন্ড এর নাম দিতে পারি। তো এইটার যদি কনস্ট্রাক্টরটা বানাই আমি, কুল ডাউন, এখানে হচ্ছে টাস্ক সি দিস ডট task is equal to task this dot ce is equal to ce। ওকে, তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের প্রত্যেকটা টাস্কের হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করে আনতে হবে। তো ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য আমরা হচ্ছে ম্যাপ ডাটা স্ট্রাকচার ইউজ করব। ম্যাপ ক্যারেক্টার ইন্টিজার ম্যাপ is equal to নিউ হ্যাশ ম্যাপ। তো এখানে যদি আমি ফ্রিকোয়েন্সিগুলো কাউন্ট করে নিই, সি টাস্ক ম্যাপ ডট পুট সি ম্যাপ ডট গেট আর ডিফল্ট 0+1। তো প্রত্যেকটা টাস্কের হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করলাম। আমাদের এই ম্যাপের ভিতরে কি হিসাবে আছে, আমাদের ক্যারেক্টার আছে, ভ্যালু হিসাবে হচ্ছে আমাদের ইন্টিজার আছে, মানে কি হিসাবে আমাদের টাস্কগুলো থাকবে এবং ভ্যালু হিসাবে সেই টাস্কের ফ্রিকোয়েন্সিগুলো থাকবে। তো এখানে আমি একটা করে টাস্ক হচ্ছে অ্যাক্সেস করছি আমাদের এই হচ্ছে অ্যারে থেকে টাস্কটা হচ্ছে প্রথমে ম্যাপে পুট করছি। পুট করার পরে সেই টাস্কে যদি প্রিভিয়াসলি কোনো ভ্যালু থাকে সেটা থাকে তাহলে সেটা রিটার্ন করবে, না থাকলে হচ্ছে আমাদের 0 রিটার্ন করলে পরে সেটার সাথে জাস্ট আমরা +1 করে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের একটা প্রায়োরিটি কিউ লাগবে। তো প্রায়োরিটি
মানে ম্যাক্স হিপ বানাইতে হবে আর কি, প্রায়োরিটি কিউ, এখানে টাইপ হবে টাস্ক, ম্যাক্স হিপ ইজ ইকুয়াল টু নিউ প্রায়োরিটি কিউ। এখানে যেহেতু ম্যাক্স হিপ বানাইতে হবে তো এখানে কম্পারেটর অবজেক্টটা সেইভাবে হচ্ছে ডিফাইন করে দিতে হবে। ওকে, তো এবার ম্যাক্স হিপের ভিতরে আমাদের কি করতে হবে, একটা করে টাস্ক অবজেক্ট হচ্ছে অ্যাড করতে হবে আর কি। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, ফর টাস্ক ম্যাপ ডট কি সেট, মানে আমাদের ম্যাপের ভিতরে প্রত্যেকটা কি হচ্ছে একটা একটা অ্যাক্সেস করব, করার পরে ম্যাক্স হিপ ডট অ্যাড নিউ টাস্ক, তো এখানে থাকবে হচ্ছে আমাদের টাস্ক, সেই টাস্কের ফ্রিকোয়েন্সি। ওকে, এবার লাগবে হচ্ছে আমাদের একটা কিউ ডাটা স্ট্রাকচার, কিউ, এটার ভিতরে আমাদের কি থাকবে, কুলডাউন টাস্কগুলো যাবে, কুলডাউন কিউ ইকুয়াল টু নিউ লিঙ্ক লিস্ট। ওকে, এবার আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে আমাদের টাইম ট্র্যাক করার জন্য, তো ইন্ট টাইম ইজ ইকুয়াল টু 0। তো এখানে হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল লুপে আমাদের কন্ডিশনটা কী হবে, আমাদের ম্যাক্স হিপ ডট ইজ এমটি, যতক্ষণ পর্যন্ত আমাদের ম্যাক্স হিপটা এমটি না হবে, কারণ আমাদের ম্যাক্স হিপের ভিতরে সবগুলো টাস্ক আছে। ম্যাক্স হিপের ভিতরে আমাদের প্রত্যেকটা টাস্ক হচ্ছে পেয়ার আকারে আছে, মানে টাস্কের অবজেক্টগুলো কি আছে, একটা করে টাস্ক অবজেক্টের ভিতরে সেই টাস্ক এবং সেই টাস্কের ফ্রিকোয়েন্সিটা কত সেটা আছে। তার মানে আমাদের ম্যাক্স হিপটা যতক্ষণ পর্যন্ত এমটি না হবে, অর আমাদের কিউটা যতক্ষণ পর্যন্ত এমটি না হবে, কারণ আমরা যখন হচ্ছে ওইখানে মানে আমরা ওইখানে আমাদের যখন স্টেপ বাই স্টেপ আমাদের ওই সলিউশনটা দেখতেছিলাম, ওইখানে দেখতেছিলাম যে আমরা কোনো একটা সময় আমাদের হিপটা কিন্তু এমটি হয়ে যায়, বাট আমাদের কুলডাউন টাস্কগুলো যে আমাদের কিউ এর ভিতরে দেওয়া ছিল ওইখানে কিন্তু আমাদের কিছু টাস্ক থাকে। তখন আমরা কি করতেছিলাম, আমাদের ওই কুলডাউন টাস্ক থেকে আমাদের টাস্কটা বের করে আমরা হচ্ছে হিপের ভিতরে অ্যাড করতেছিলাম। তো সেই জন্য এখানে কিউ ইজ নট ইজ ইকুয়াল টু যদি এমটি না হয়, এই কন্ডিশন মতো আমাদের ফর লুপ মানে হোয়াইল লুপটা চলবে। তারপরে আমরা চেক করতে হবে যে ইফ কিউ ডট ইজ এমটি, আমাদের কিউটা যদি এমটি না হয়, অ্যান্ড কিউ ডট পিক ডট কুল ডাউন যে এন্ডিং টাইমটা আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট টাইমের সমান হয়, তাহলে আমরা কি করব, ম্যাক্স শিফট ডট অ্যাড কিউ ডট পোল ডট টাস্ক করে দিতে হবে। আর যদি সেরকম কিছু না হয় তাহলে ইফ না, তারপরে তো আর যদি কিছু না হইলেও তারপরে এখানে আসলে এই কন্ডিশনটাও চেক করবে আর কি, এই কন্ডিশনও চেক করবে, এই কন্ডিশনও চেক করবে। তারপরে হচ্ছে ম্যাক্স ইফ ইজ এমটি, যদি ম্যাক্স ইফটা এমটি না হয় তাহলে আমরা কি করব, ম্যাক্স ইফ থেকে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির যে টাস্কটা আছে সেটা হচ্ছে আমরা বের করব, ম্যাক্স টাস্ক ইকুয়াল টু ম্যাক্স হিপ ডট পোল। করার পরে আমরা যে ম্যাক্স ডট এভার কিউ এটার ফ্রিকোয়েন্সি মাইনাস করে দেবো, কারণ ওইটা হচ্ছে আমরা কারেন্টলি তো একবার হচ্ছে কমপ্লিট করলাম। মাইনাস করে দেওয়ার পরে আমরা চেক করব যে ইফ, আচ্ছা এটা ম্যাক্স টাস্ক না দিয়ে আমরা হচ্ছে কারেন্ট টাস্ক দিই। কারেন্ট যে টাস্কটা আছে সেইটার ফ্রিকোয়েন্সি যদি আমাদের 0-র চাইতে বড় হয় তাহলে সেটা আবার হচ্ছে আমরা কুল ডাউন পিরিয়ডে পাঠিয়ে দেবো। তো কিউ ডট অ্যাড নিউ কুল ডাউন, এখানে আমাদের কী কী পাস করতে হবে, আমাদের টাস্ক পাস করতে হবে কনস্ট্রাক্টরে, আর এই টাস্কটা কোন সময় হচ্ছে আমাদের অ্যাভেলেবেল হবে। তো এর ফর্মুলাটা কী ছিল, টাইম প্লাস এন প্লাস 1, এবং সবার শেষে আমরা টাইমটা হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করে দেব
দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে রিটার্ন টাইম করে দেব। তো এটা যদি এবার রান করি, এখানে ডট চলে আসছে। অ্যাকসেপ্টেড। যদি সাবমিট করি, সাবমিট হয়ে গেছে। তো এখন যদি আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, তো প্রথমে যদি আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, আমাদের এই ফর লুপে কষ্ট হইতেছে কত। আমাদের এই ফর লুপে আমাদের এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমাদের অ্যাক্সেস করা লাগতেছে, এবং এখানে আমাদের পুট অপারেশনের জন্য কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি, মানে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে আমরা হচ্ছে ম্যাপের ভিতরে অ্যাড করতে পারতেছি। তার মানে আমাদের এই ফর লুপের জন্য কষ্ট হবে কত, বিগ অফ, এখানে ফর লুপের জন্য কষ্ট হবে বিগ অফ টি দিতে পারি, কারণ এখানে নাম্বার অফ টাস্ক যেটা আছে সেটাই কিন্তু আমাদের এখানে কষ্ট হবে ফর লুপে। তারপরে আমাদের এইখানে যদি চলে আসি, এই ফর লুপে আমাদের কস্টটা কত হবে। আচ্ছা, এখন আমাদের ম্যাপের ভিতরে আমরা জানি যে ম্যাপের ভিতরে আমরা কিন্তু কোনো ডুপ্লিকেট কি থাকবে না, আমাদের ম্যাপের ভিতরে সব কিগুলো কিন্তু ইউনিক থাকবে। তো আমাদের ম্যাপের ভিতরে কিগুলো যদি ইউনিক থাকে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কি কতগুলো থাকতে পারে, 26, কারণ আমাদের এ থেকে জেড পর্যন্ত মানে সব মিলে ক্যারেক্টার কয়টা আছে, 26 ক্যারেক্টার আছে। তো আমাদের এই টাস্ক অ্যারের ভিতরে যদি 26 ক্যারেক্টারই থাকে, মানে এ থেকে জেড পর্যন্ত সবগুলা ক্যারেক্টারই থাকে, তখন আমাদের ম্যাপের সর্বোচ্চ সাইজ হচ্ছে 26। তো এখানে ফর লুপে আমাদের সবগুলা কি যদি একবার করে ভিজিট করা হয়, তারপরে আমাদের এই ফর লুপের জন্য কস্ট হবে হচ্ছে বিগ অফ 26। আচ্ছা, বিগ অফ 26। আর আমাদের তার মানে এই ফর লুপের জন্য আমাদের কস্ট হইতেছে বিগ অফ 26, কিন্তু আমাদের এই অপারেশনের জন্য আমাদের কস্টটা কত হইতেছে। তো আমরা জানি হচ্ছে হিপের ভিতরে কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে হলে আমাদের কস্ট হয় কত, বিগ অফ লগ, তারপরে হচ্ছে আমাদের হিপের সাইজ। তো এইখানে আমাদের হিপের সাইজটা কত হবে, এইখানেও আমাদের হিপের সাইজটা হচ্ছে 26-এর বেশি কিছু হবে না, কারণ হিপের ভিতরে আমরা প্রত্যেকটা টাস্কের মানে হচ্ছে পেয়ার আগে অ্যাড করতেছি। যেমন এ টাস্ক যদি 5 টাইমস থাকে, তাহলে একটা টাস্ক অবজেক্টের ভিতরে আমাদের সেই টাস্ক থাকবে, সেই টাস্কের ফ্রিকোয়েন্সি থাকবে। তার মানে এখানে আমাদের 26 টাস্কের বেশি কোনো 26 টাস্কের বেশি কোনো টাস্ক এখানে থাকতেছে না। তার মানে এখানে আমাদের অ্যাড অপারেশনের জন্য কস্ট হচ্ছে বিগ অফ লগ 26, যেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তার মানে আমাদের ফর লুপের জন্য বিগ অফ 26 এবং এখানে অ্যাড অপারেশনের জন্য লগ 26। তার মানে এইখানে আমরা বলতে পারি এখানে আমাদের কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই হোয়াইল লুপের কথা যদি চিন্তা করি, এই হোয়াইল লুপের কথা আমরা যদি ওভারঅল চিন্তা করি যে ওভারঅল এখানে কষ্ট কত হইতেছে, তো এই হোয়াইল লুপের ভিতরে আমরা ধরলাম আমাদের এইখানে টোটাল হচ্ছে এ টাস্ক আছে হচ্ছে 4টা, বি টাস্ক আছে হচ্ছে 3টা, সি টাস্ক আছে হচ্ছে 2টা। তাহলে 4 3 7 আর 2 9, মানে 9টা টাস্কই কিন্তু এইখানে আমাদের অ্যাক্সেস করতে হবে, নয় কিন্তু আমাদের 9টা টাস্ক কিন্তু কমপ্লিট হবে না, কারণ এই হোয়াইল লুপটা কী করতেছে, আমাদের সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করতেছে। যেমন আমি যেটা বলতেছিলাম যে আমাদের এ টাস্ক যদি 3টা থাকে, বি টাস্ক যদি 4টা থাকে, সি টাস্ক যদি 2টা থাকে, তার মানে এখানে টোটাল কয়টা টাস্ক আছে, সব মিলে টাস্ক আছে কিন্তু সব মিলে টাস্ক আছে হচ্ছে আমাদের এখানে 9টা, কারণ এটা হচ্ছে 3 টাইমস, এটা হচ্ছে 4 টাইমস, এটা হচ্ছে 2 টাইমস, তার মানে 9টা আছে। তার মানে 9টা টাস্কই কিন্তু আমাদের এখানে হচ্ছে অ্যাক্সেস করতে হবে। তো সেই জন্য আমরা ওভারঅল বলতে পারি যে এইখানে আমাদের বিগ অফ টি কস্ট হবে, কারণ সবগুলো টাস্ক হচ্ছে একবার করে টাচ করতে হবে। আর এই লাইনটাতে আমাদের কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে কস্ট হবে, কারণ হচ্ছে হিপের ভিতরে তো আমাদের ম্যাক্সিমাম সাইজ হবে 26, তার মানে এটা লগ 26, আর এইখানেও কিন্তু আমাদের কনস্ট্যান্ট, এইখানেও আলটিমেটলি আমাদের কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি, তার মানে আলটিমেটলি ভিতরে যে অপারেশনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো ওভারঅল সবগুলো টাইম এই হোয়াইল লুপটা বিগ অফ টি টাইমস হচ্ছে রান করবে। তারপরে বিগ অফ টি টাইম সাথে আরেকটা কিছু অ্যাড হবে, কারণ আমরা যদি খেয়াল করি, আমরা যদি এখানে ফিরে যাই, যে এইখানে কিন্তু আমরা একটা আইডল টাইম থাকতেছিল, এখানে কিন্তু আমরা কোনো টাস্ক এখানে ছিল না, তার মানে এখানে কিন্তু একটা আইডল টাইম ছিল। তার মানে আমরা সবগুলো টাস্ক করছি, টাস্ক করার পরে এইখানে আবার আমার একটা কি আইডল টাইম ছিল। তো এই আইডল টাইমটা কিন্তু আমরা ফর লুপ দ্বারা জেনারেট করতেছি। তো সেই জন্যে এইখানে আমাদের টোটাল কমপ্লেক্সিটি হবে বিগ অফ
টি প্লাস বিগ অফ আইডল। তাহলে ইন টোটাল টাইম কমপ্লেক্সিটি কত? বিগ অফ টি প্লাস বিগ অফ আইডল, তার মানে ওভারঅল কমপ্লেক্সিটি বিগ অফ টি প্লাস বিগ অফ আইডল। আচ্ছা, তাহলে এখানে স্পেস কমপ্লেক্সিটি কত হবে? তো এইটার সাইজ হচ্ছে বিগ অফ 26, এইটার সাইজ হচ্ছে বিগ অফ 26, এইটার সাইজ হচ্ছে বিগ অফ 26 হবে। তার মানে স্পেস কমপ্লেক্সিটি ওভারঅল হচ্ছে বিগ অফ 26 হবে, যেটাকে আমরা আসলে কনস্ট্যান্ট বলতে পারি। তো এইটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।